আলোচনা করব নিটিং ক্যালকুলেশন নিয়ে। তো নিটিংয়ের অনেকগুলো ক্যালকুলেশন আছে যেগুলো ফ্যাক্টরিতে ফলো করা হয়। এই ক্যালকুলেশনের মাধ্যমে খুব অল্প সময়ের ভিতরে আমরা ক্যালকুলেশন করে আউটপুট দিতে পারি। তো এই ক্যালকুলেশনগুলো আমরা শিখে রাখবো, কাজে দিবে। যে নিটিং ক্যালকুলেশনের প্রথমেই যদি ধরুন আপনাকে কিছু একটা নিটিং মেশিনে কত নিডেল আছে সেটা আপনার জানা আছে, তারপরে নিটিং গেজ জানা আছে। গেজ মানে কি? প্রতি ইঞ্চিতে নিডেল সংখ্যা। গেজ মানে কি? প্রতি ইঞ্চি, মানে এক ইঞ্চিতে কতটা নিডেল আছে, সেটা হলো গিয়ে গেজ, ঠিক আছে। আর নিডেল, আর মেশিনের ভিতরে মোট কতটা নিডেল আছে। তো মেশিনের ভিতরে মোট যতটা নিডেল আছে তাকে ফাই ইন্টু গেজ দিয়ে যদি ভাগ দেন আপনি মেশিন ডায়া পেয়ে যাবেন। অথবা আপনার মেশিন ডায়া জানা আছে কিন্তু গেজ জানা নেই, তো মেশিন ডায়া দিয়ে যদি আপনি ভাগ দেন আর গেজটাকে এখানে নিয়ে গেলে আপনি গেজ পেয়ে যাবেন। তো আপনি একটা সূত্র দিয়ে আমরা কিন্তু দুইটা বিষয় আইডেন্টিফাই করতে পারতেছি। আর টোটাল মেশিনের ভিতরে টোটাল নিডেল বাইর করে কীভাবে? মেশিনের ভিতরে টোটাল নিডেল বাইর করার সূত্র হলে গিয়া ফাই ইন্টু মেশিন ডায়া ইন্টু গেজ, ফাই ইন্টু মেশিন ডায়া ইন্টু গেজ। এই তিনটাকে যদি আমরা গুণ দিই তাহলে একটা মেশিনের ভিতরে কতটা নিডেল আছে, একটা সিঙ্গেল জার্সি বা ডাবল জার্সি মেশিনের ভিতরে আমরা সেটা পেয়ে দিই। তো ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইছি। দেখুন যে একটা নিটিং মেশিনের নিডেল আছে কি আমার ধরুন 2250টা, গেজে লেগে প্রতি ইঞ্চিতে 10টা, আর ফাইয়ের মধ্যে আমরা জানি 3.1416। তাহলে মেশিন ডায়া কত হবে? তো আপনাকে সূত্র অনুযায়ী টোটাল নিডেল ডিভাইডেড ফাই ইন্টু গেজ দ্বারা ভাগ করলে আমরা মেশিন ডায়া পেয়ে যাবো। এখন আসেন স্টিচ লেন্থ কি? যে আমরা জানি কি নিটিং মেশিনে যে নিটিং করে কাপড় তৈরি করে সেখানে কি হয়, যে সুতাগুলো কী হয়, পরস্পর ইন্টারলুপিং হয়। তো স্টিচ লেন্থ মানে কি? যে একটা লুপ তৈরি করতে আমার যতটুকু সুতার প্রয়োজন সেটা হলো আমার স্টিচ লেন্থ। যেমন ধরুন এই একটা হলো আমার লুপ তৈরি হয়েছে, এই লুপের এখান থেকে এই পর্যন্ত যতটুকু সুতা লাগছে সেটা আমার স্টিচ লেন্থ। তো এই স্টিচ লেন্থ থেকে আমরা মেশিনের যদি আমাদের ধরেন স্টিচ লেন্থ দেওয়া জানা না থাকে তাহলে আমরা কোন কাপড়ের কীভাবে আমরা স্টিচ লেন্থ বের করতে পারি সেটা আজকে দেখব। যেমন সিঙ্গেল জার্সি ফেব্রিকের ক্ষেত্রে আপনি স্টিচ লেন্থ বাইর করার সূত্র হলে 590.5 ইন্টু 16.1 ডিভাইডেড কাউন্ট ইন্টু জিএসএম। এটা হলো গেরে জিএসএম, যে ফেব্রিক তৈরি করার পূর্বে যে আমাদের জিএসএমটা বায়ার যে রিকোয়ারমেন্ট দিয়েছে যে আমার এই সিঙ্গেল জার্সি ফেব্রিকটা তৈরি করতে হবে, আমাকে এত জিএসএম দিতে হবে, ধরুন 160 দিতে দিয়েছে, বায়ার বিলে দিচ্ছে, তাহলে আমি এখানে 160 বসাই দেবো। আর সুতার কাউন্ট তো আমার জানাই থাকবে যে আমি কত কাউন্টের সুতা দিয়ে ফেব্রিকটা তৈরি করবো। তো এই দুইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই তাহলে আমি স্টিচ লেন্থ বের করে দিতে পারবো। আবার যদি আপনার স্টিচ লেন্থ জানা আছে কিন্তু ফেব্রিকের জিএসএম করতে হবে সেটা জানা নেই, তাহলে আপনি জিএসএম স্টিচ লেন্থটা এখানে আনবেন আর জিএসএমটা এখানে নিলে আপনি আমার জিএসএম পেয়ে যাবেন। এটা হলো কিসের ক্ষেত্রে? সিঙ্গেল জার্সির ক্ষেত্রে। এখন রিবের ক্ষেত্রে দেখেন, রিবের ক্ষেত্রে স্টিচ লেন্থ বাইর করার সূত্র কি? 590.5 ইন্টু 18.1 ডিভাইডেড কাউন্ট ইন্টু জিএসএম। তার মানে এখানে কিন্তু আমার ভেরিয়েবল কোনটা? এই যে এই মানটা খালি ভেরিয়েবল। এই মানটা যদি আপনি মাথায় রাখতে পারেন খুব ইজিলি আপনি স্টিচ লেন্থ বের করতে পারবেন। তারপরে লাকোস্ট বা পিকে, সিঙ্গেল লাকোস্ট, ঠিক আছে, এটা সিঙ্গেল লাকোস্ট বা পিকে। সেক্ষেত্রে আমি স্টিচ লেন্থ বাইর করার সূত্র লিখে 590.5 ইন্টু 17.8 কাউন্ট ইন্টু জিএসএম। তো এটাই আমার সব জায়গায় চেঞ্জ। তো আমরা এইভাবে আমরা ফেব্রিকের স্টিচ লেন্থ বাইর করতে পারি, বা স্টিচ লেন্থ জানা থাকলে আমরা জিএসএম বাইর করতে পারি।